নমস্কার বন্ধুরা, বাংলার কিচেনে আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত। আর আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা পিঠের রেসিপি করে দেখাবো, যেটা আমাদের বাঙালিদের খুব বিখ্যাত একটা রেসিপি। সেটা হচ্ছে চষি পিঠে বা চুষি পিঠে, অনেকে অনেক রকমের নাম বলে। এটাকে আমরা চষি পিঠেই বলি। আর এই চষি পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে আতপ চালের গুঁড়ো। আপনারা এটা এমনি নর্মাল আতপ চাল অথবা গোবিন্দভোগ আতপ চাল যে কোনো চালই নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আতপ চালের গুঁড়োই লাগবে। আর খুব কম উপকরণে খুব সুস্বাদু একটা পিঠে, যেটার জন্য আর নিয়েছি অল্প খোয়া ক্ষীর, নিয়েছি পরিমাণ মতো চিনি, নিয়েছি নুন যেটাও পরিমাণ মতো একদম সামান্য লাগবে, আর নিয়েছি একটা তেজপাতা আর একটা এলাচ, আর সেই সাথে আমি নিয়ে নিয়েছি দুধ। তো চলুন বন্ধুরা, পিঠে বানানোটা শুরু করি। খুব ছোট্ট একটা রেসিপি এবং খুব ইজি, কিন্তু সবথেকে মানে পিঠের রেসিপির মধ্যে যদি কিছু সুস্বাদু রেসিপি বলা হয় বা সবথেকে সুস্বাদু পিঠে, তার মধ্যে কিন্তু এটা একটা পড়ে। বন্ধুরা, আমি উনুন জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করব, একটা ডো বানিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে চষিগুলো কাটার জন্য। তার জন্য আমি একদম সামান্য জল দিয়ে দেবো কড়াইতে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই জলের মধ্যে একদম সামান্য নুন, একদম সামান্য, শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই নুনটা দেয়া। চালের গুঁড়োটা এইভাবে একজনা দিয়ে দিলে আর একজনা যদি মেশায় তাহলে সুবিধা হয়। একদম শুকনো শুকনো করে কিন্তু এই ডোটাকে বানিয়ে নিতে হবে, কিন্তু একদম টাইট হয়ে গেছে এটা। হ্যাঁ, এরকম টাইট টাইট করে এটাকে বানিয়ে নিতে হবে। এই যে এই জিনিসগুলো খেতে কিন্তু হেভি লাগে। আর এই যে এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। এই যে এটাকে এরকম খুব সুন্দর করে এরকম ভাবে আটা যেরকম ভাবে মাখা হয় সেরকম ভাবে একদম প্লেন করে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। কত টাইট টাইট করে এটাকে করা হলো, তারপরেও দেখেছেন কত সুন্দর হয়ে গেল। মানে কড়াইয়ে মনে হচ্ছিল যেন অনেকটা টাইট হয়ে গেছে, আসলে কিন্তু হয় না। এটা মাখার সময় যে নরম নরম হয়েই যায়, মানে এটাই ঠিক আছে। কিন্তু কড়াই থেকে যদি নরম নরম নামানো হয় তাহলে এটা করতে একটু সমস্যা হয়। আমার কিন্তু এইটা খেতে বেশি ভালো লাগে। পুলি বানালে বা এই ধরনের কিছু বানালে, ডো বানালে না, আমি এটা আলাদা করে রেখে দিই খাওয়ার জন্য। ডোটা কত সুন্দর মাখা হয়েছে। এবারে এটার থেকে আমি ছোট ছোট করে ওই দড়া মতো করে নেব, তারপরে আমি পিঠে বানানো শুরু করব। দাও, ওগুলো আমি করে দিই সরু সরু করে, তাহলে তোমার তাড়াতাড়ি শুরু হবে। প্রথমে আমি যে এরকম করে বানিয়ে নেব, 2-3টে বানিয়ে নিয়ে আমি দেখাচ্ছি কি করে পিঠেগুলো কাটবো। মানে এবং এই পিঠেটা কিভাবে তাড়াতাড়ি বানানো যাবে সেটাই কিন্তু দেখানোর। এটা ঠিকঠাক যদি কায়দা না জানা হয় সারাদিন লেগে যাবে। এই পিঠে বানানোর কিন্তু এটাই মেন কায়দা। এইভাবে বানালে খুব তাড়াতাড়ি অনেক পিঠে বানানো যাবে। আর ওই কায়দাটা ঠিকঠাক যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে ওই 250 চালের পিঠে বানাতে সারাদিন লেগে যাবে। আর এইটা যত ঝিরিঝিরি হবে তত পিঠেটা খেতে টেস্ট হবে। এরকম ঝিরিঝিরি গুলো দুধে যখন জাল হয়ে মুখে পড়বে, মানে খুবই টেস্ট লাগবে, আলাদা রকমের। এবার আমি পিঠেগুলো দেখাচ্ছি। দেখো এই পিঠেগুলো কি সুন্দর হয়েছে। একদমই দেখো, দু মাথা কিন্তু এরকম সরু সরু হয়েছে, মাঝখানে মোটা মোটা হয়েছে। এটাই কিন্তু আসল গঠন এই পিঠের। এই যে আর এরকম ঝিরি করে বানালে এটা জাল হতেও বেশি সময় লাগবে না, খেতে তো প্রচন্ডই ভালো লাগবে। এরকম চামচে করে যখন মুখে যাবে দুধের সঙ্গে এই পিঠেটা, অসাধারণই একটা স্বাদ। মানে আর একটু মোটা বানালে জিনিসটা অন্যরকম হয়ে যায় স্বাদটা। হাতে একটা করে ডলে ডলে বানালে কি বলতো, মানে এতটা সরু হয় না জিনিসটা। এরকম ভাবে একটু চেষ্টা করবে, মানে
এরকম ভাবে আপনারাও চেষ্টা করবেন, যাদের মানে অভ্যেস নেই বানানোর, তা দেখবেন একবার দুবার চেষ্টা করলেই হয়ে যায়। প্রথম প্রথম একটু অসুবিধা হয় অভ্যেস না থাকলে। আমাদের তো আমি ছোটবেলায় দেখেছি, মানে আমার ঠাকুমার বাড়িতেও দেখেছি, মামা বাড়িতেও দেখেছি, অনেকে মিলে একসঙ্গে, মানে এগুলো না অনেক চালের, 2 কেজি প্রায় 1.5-2 কেজি চালের এরকম ডো বানানো হয়। তাহলে এই পিঠে বড় সেই গামলাগুলো হয় না অ্যালুমিনিয়ামের বা স্টিলের, এক গামলা করে কাটা হয় এরকম। মানে পৌষ পার্বণের সময় এই পিঠে যে বাড়ির 10-12 জন মিলে একসঙ্গে বসে এরকম সবাই মিলে চারিদিকে বসছে, কেউ শিলটা নিয়েছে, কেউ এরকম একটা নিয়েছে, কেউ থালা উপর করে নিয়েছে, নিয়ে সবাই এরকম করে করে কাটছে। আমিও কেটেছি ছোটবেলায় সবার সঙ্গে তাল মিলিয়ে, ভালোই লাগে সবাই মিলে করতে। আমার মনে আছে আমি করেছি বিয়ের আগে, ছোটবেলায় এগুলো অনেক বেশি হতো। তুমি খাবে পিঠে? কি নেবে তুমি? কি নেবে? এগুলোর নাম কি? এগুলোর নাম কি? ঘাড় কাত করে তাই রাগ হচ্ছে। তুমি পিঠে বানাবে? না, এই যে নাও, এই নাও, আমি দিচ্ছি। এবার কাজ করবে, ও কাজ বানাতে এসেছে, সব রান্না কমপ্লিট করে দেবে ও একাই। দেখো 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 কেমন টেস্টি, একটু দেখাও তো। ওরে বাবা, ওইরকম টেস্টি দেখিয়ে দিল। কেমন টেস্টি, দেখাও দেখাও পাপাকে দেখাও। ওরে বাবা, খুব টেস্ট। ভালো লেগেছে, মুচমুচে তো জিনিসটা, আর একটু নুন নুন ভালো লেগেছে ওই জন্য। যখন অবসর টাইম থাকে আমাদের, হয়তো কাজের ফাঁকে যে টাইমগুলো থাকে, সেই টাইমে যদি আমি বানিয়ে রাখি, বানিয়ে রোদে শুকিয়ে রাখলে 2-4 দিন পরে খেলেও অসুবিধা নেই। 2-4 দিন পরে দুধ দিয়ে বেশ সুন্দর করে রান্না করে নিলে খুব সুন্দর হয়। এরকম হয় না যে এখন হাতে সময় নেই, বানানোর সময় হচ্ছে না, কিন্তু এক একটা সময় থাকে যে আমরা বসে আছি, কাজ নেই, 2-1 ঘন্টা হাতে আছে, তখন এরকম ডো বানিয়ে যদি এরকম চুষিগুলো কেটে রাখা হয়, তারপরে রোদে শুকিয়ে রাখলাম, তারপরে 2-4 দিন পরে বা যখন আর কি সময় হলো, 2-1 দিন পরে বা পরের দিন বা আগের দিন বানিয়ে রাখলাম, পরের দিন এই পিঠেটা তখন দুধ দিয়ে জাল দিয়ে করে খেলে কোনো অসুবিধা হবে না। যে করে যে সঙ্গে সঙ্গেই করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এই চুষিগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে যে জাল দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু মার সাথে পারছি না, মা ওই জিরে জিরে গুলো কাটছে, আর মা তো এক্সপার্ট হাত, মানে বছরে যে কতবার মা এই পিঠা বানায় তার ঠিক ঠিকানা নেই, প্রচুর বানায়। যখনই বলি যে সেটা শীতকাল গরমকাল বলে কিছু না, যখনই বলি যে মা এই পিঠা খাবো, সঙ্গে সঙ্গে বানায়। তো এই জন্য মার হাত কিন্তু খুব চলছে। আমি এই মোটা মোটা লম্বা লম্বা গুলো বানিয়ে দিচ্ছি, তাতেও আমি মায়ের সাথে পারছি না। না, এটা শীতকালের দরকার হয় না, বিশেষ করে কি বলতো, এটা বানিয়ে রান্না করে ফ্রিজে ঢুকিয়ে দিলেই তো শীতকাল হয়ে গেল। হ্যাঁ, তো বন্ধুরা চুষিগুলো সব বানানো হয়ে গেছে আমাদের। এই যে এই কটা চুষি বানাতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো। আমি লম্বা লম্বা গুলো পাকিয়ে দিলাম, তারপরে মা পাকিয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা, কি সুন্দর হয়েছে পিঠেগুলো। এখন শুধু দুধ দিয়ে রান্নার অপেক্ষা। তো বন্ধুরা এবার যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে আমি একটু দুধ দিয়ে দেব। বন্ধুরা এইবারে আমি যেটা করব, চুষি পিঠেটাকে জ্বালানোর জন্য এই যে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এই দুধটা কড়াইয়ে ঢেলে দেব। বন্ধুরা দুধে জাল উঠে গেছে, এই যে দুধটা কিন্তু ফুটে গেছে। বন্ধুরা এই যে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। বসো তাহলে, বসো বসো। তেজপাতা আর এলাচটা দিয়ে দিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো টেস্টের জন্য এই যে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা এরকম ভাবে ভেঙে ভেঙে নেব, টুকরো টুকরো করে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। হয়ে গেছে, এই যে এটাকে আমি ঢেলে দিয়ে দেবো। বন্ধুরা খোয়া ক্ষীর, চিনি, তেজপাতা, এলাচ সবকিছু দিয়ে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে এই যে চষি পিঠেগুলো মা বানিয়ে রেখেছে এইগুলোকে ছেড়ে দেব। আর এই চষি পিঠেটা দেওয়ার পরে কিন্তু আমি আর জাল করব না, তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। এই গরমে গরমেই পিঠেটা সেদ্ধ হয়ে যাবে।
এই যে বন্ধুরা আমার পিঠেটা কিন্তু জাল হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটাকে আমি আর জাল করব না, এবার এটাকে আমি ঢেলে দেব। একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে এসছে, আমি এটাকে এবার ঢেলে দেব। হয়ে গেছে। তো এই যে বন্ধুরা চষি পিঠে একটুখানি ঠান্ডা হয়ে এসে, এই যে ঠান্ডা হয়ে কত সুন্দর জমাট বেঁধে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। একদম পুরো পিঠে যেরকম হওয়ার দরকার সেরকমই হয়েছে। আর আজকে আমার বাবা রয়েছে সাথে, মানে আমার বাবার হচ্ছে পিঠে হচ্ছে সব থেকে প্রিয়। পিঠে যখন হয়, পিঠের দিনে 3 দিন 4 দিন পর পর যে পিঠে থাকে না, পৌষ পার্বণে বাবাই 3-4 দিনই ভাত খায় না, শুধু পিঠে খেয়ে থাকে। মানে পিঠে বা মিষ্টি জাতীয় জিনিস এত ভালোবাসে খেতে। তো বাবা রয়েছে, ওই জন্য আজকে বাবা রিভিউটা দিক। কেমন লাগছে বলেন? খেয়ে বলবা কেমন লাগছে। না খেয়ে তো বলবেনই, খাওয়ার আগে আনন্দ হচ্ছে না? বাবার পিঠে দেখলে দারুণ হয়েছে, পিঠে দেখলেই খুব ভালো হয়েছে। আমার তো এমনি পিঠে খুব ভালো লাগে। ক্যামেরার সামনে বলে বলছেন নাকি? না না, আমার তো পিঠে এমনি ভালো লাগে, তবে এটা আরো দারুণ হয়েছে, ভালো লাগছে। ভালো লাগতো না? আবি আমি সব ঠিকঠাক আছে, মিষ্টি সব ঠিক আছে, পারফেক্ট হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, আবি হয়েছে। আর চষিগুলো দেখো সরু সরু করে ভালো বাবা হয়েছে। কেটেছে। আবি ঠিক আছে, দাও এবার আমাকে খেতে দাও দেখি। আসলে কালী পুজোর পরে না একটু পোকা পড়ে। হ্যাঁ, এই পোকার উৎপাতটা থাকে, একদম ঠান্ডা পড়ে যাবে যখন, তখন আবার থাকবে না। দেখো পুরো এই যে ইয়েগুলো আছে না, এই যে কি বলে এগুলোকে বানিয়ে, এগুলোকে কি বলে আলাদা করে? চষি। চষি, মানে এটা চষি পিঠে। আর এই যে এইগুলো যখন পিঠের আগে এটা চষি। হ্যাঁ, মানে চষি কাটা। তাই চষিগুলো হ্যাঁ পুরো আলাদা আলাদা, দেখো সেপারেটলি বোঝা যাচ্ছে। মানে এগুলো একটু ভেঙে যায়নি, অথচ সেদ্ধও খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। না না, সেদ্ধ তো হবে, এবার একদম খেয়ে দেখি। ঝিরি ঝিরি করে কাটা না। খেয়ে দেখি। এই যে সব খেয়ে দেখো, বাবার তো খুব, আরেকটু দিবা বানাও। দেখো কি বলবো, অনেকে বলে আমরা পিঠে ভালোবাসি না, অনেকে বলে। সেরকম যদি কেউ থেকে থাকে, সেও যদি এই পিঠেটা খায়, খেয়ে বলবে আমি পিঠের প্রেমে পড়ে গেলাম। সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো। তো যাই হোক, দর্শকদের একটু খাই দাও। পিঠে নিয়ে আমার বলার আর কিছু নেই, আমি যা বলার বলে দিয়েছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, আর একটা শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ নতুন বন্ধু থেকে থাকেন, সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আর একটা লাইক, তো সেটা তো আমাদের পাওনা অবশ্যই। চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।